যদি কেবলমাত্র পরিশ্রম করে একটি মানুষ ধনী হতে পারত, তাহলে আজ ঘাম ঝরানো মজদুরগুলো পৃথিবীর সবথেকে ধনী মানুষ হতো। কিন্তু সত্যিটা হলো সম্পূর্ণ আলাদা। আপনি আপনার জীবনটাকে একটু ভালোভাবে দেখুন। সকালে অ্যালার্ম বেজে ওঠে, আপনি ঘুম থেকে উঠে পড়েন, এরপরে আপনি আপনার অফিসে অথবা কাজে যাবার জন্য বেরিয়ে পড়েন। দিনের 8 থেকে 10 ঘন্টা আপনি অন্য মানুষের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করেন, যার পরিবর্তে মাসের শেষে আপনি কিছু টাকা পান, যে টাকা বিল পেমেন্ট করতে, ইএমআই দিতে গিয়ে এবং পরিবারের খরচ চালাতে গিয়ে শেষ হয়ে যায়। আর পরের মাসে এই একই জীবন পুনরায় শুরু হয়ে যায়। একবার ভেবে দেখুন, এটা কি কোনো জীবন, নাকি এটা হলো মডার্ন গোলামি? তাই আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনি টাকার জন্য কাজ করাটা কিভাবে বন্ধ করতে পারবেন, আর কিভাবে আপনি এই টাকাকে নিজের গোলাম তৈরি করে ওই টাকা দিয়ে আপনার কাজ করিয়ে নিতে পারবেন। কারণ ওয়ারেন বাফেট একটি কথা বলেছিলেন, যে কথাটা আমার জীবন বদলে দিয়েছে। সেটা হলো, যদি আপনি ঘুমিয়ে থাকার সময়ও টাকা রোজগার করার উপায় খুঁজে না বার করেন, তাহলে আপনাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করতে হবে। তাই যদি আপনি আগামী 40 বছর পর্যন্ত গাধার মতো পরিশ্রম করতে না চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পার্ট 1। দেখুন, সবার আগে আমাদের প্রোগ্রামিংটা চেঞ্জ করতে হবে। ছোট থেকে আমাদেরকে শেখানো হয়েছে তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালো নম্বর নিয়ে আসতে হবে, যাতে তুমি একটি ভালো চাকরি পেতে পারো। যদিও এই পরামর্শটা শুনতে খুবই ভালো লাগে, কিন্তু এখানে অনেক বড় একটি ধোঁকা আছে। এই পরামর্শটা আপনাকে ধনী হওয়ার জন্য নয়, বরং একটি ভালো চাকর হওয়ার জন্য দেওয়া হয়। ওয়ারেন বাফেট বলেন, এই পৃথিবীতে 2 রকমের মানুষ আছে। প্রথমত হলো তারা যারা টাকার জন্য কাজ করে, আর দ্বিতীয় হলো তারা যাদের টাকা তাদের জন্য কাজ করে। আর বেশিরভাগ মানুষ এই প্রথম ক্যাটাগরির মধ্যেই আসে। আর এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি পরিশ্রম করবেন, ততক্ষণ পর্যন্তই টাকা আসতে থাকবে। কিন্তু যেদিন আপনি অসুস্থ হয়ে পড়বেন, যেদিন আপনি ছুটি নেবেন, অথবা যেদিন আপনার চাকরিটা চলে যাবে, সেই দিন টাকা আসাটা বন্ধ হয়ে যাবে। একবার ভেবে দেখুন, এটা কত বেশি ভয়ানক। আপনার সম্পূর্ণ জীবন, আপনার পারিবারিক সুরক্ষা কেবলমাত্র আপনার শারীরিক পরিশ্রমের উপরে নির্ভর করে আছে। আপনি হলেন এমন একটি মেশিন, যে মেশিনটার দাঁড়িয়ে পড়ার কোনো অনুমতি নেই। চলুন এটাকে একটি ছোট্ট গল্পের সাহায্যে বোঝার চেষ্টা করি। একটি গ্রামে 2 বন্ধু ছিল। তারা পাহাড়ের উপর থেকে জল নিয়ে আসতো। প্রথম বন্ধুটা অনেক বেশি পরিশ্রমী ছিল। সে বড় বড় বালতি ওঠাতো, সারাদিন অনেক পরিশ্রম করত, আর সন্ধ্যের সময় অনেক টাকা রোজগার করে নিত। গ্রামের মানুষ বলতো, এই মানুষটা কত বেশি পরিশ্রমী। কিন্তু দ্বিতীয় বন্ধুটা একটু আলাদা ছিল। দ্বিতীয় বন্ধুটা শুরুর দিকে অল্প অল্প করে জল নিয়ে আসতো, আর মানুষ দ্বিতীয় বন্ধুটাকে দেখে হাসত। কিন্তু দ্বিতীয় বন্ধুটা নিজের বাকি সময় একটি পাইপলাইন তৈরি করতে ব্যয় করছিল। প্রথম বন্ধুটি বাড়ি কিনে নিয়েছে, নিজের জন্য গাড়ি তৈরি করে নিয়েছে, আর প্রথম বন্ধুটাকে এখন ধনী দেখাচ্ছে। কিন্তু দ্বিতীয় বন্ধুটা চুপচাপ নিজের পাইপলাইন তৈরি করতে থাকে। আর কিছু বছর পরে ওই প্রথম বন্ধুটা বৃদ্ধ হয়ে যায়, শরীরের শক্তি কমে যায়। এখন প্রথম বন্ধুটা আর বেশি জল নিয়ে আসতে পারত না। এছাড়া প্রথম বন্ধুটার রোজগারও কম হয়ে যায় এবং ভয়ের মধ্যে বাঁচা শুরু করে। অন্যদিকে দ্বিতীয় বন্ধুটার পাইপলাইনটা এখন তৈরি হয়ে যায়। এখন দ্বিতীয় বন্ধুটার আর পাহাড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন সে নল খুললেই জল চলে আসবে। এখন দ্বিতীয় বন্ধুটা ঘুমিয়ে থাক, খাবার খাক অথবা ঘুরে বেড়াক, জল প্রতিনিয়ত আসছে এবং টাকা রোজগার হচ্ছে। আর ওয়ারেন বাফেট আমাদেরকে ঠিক এটাই বোঝাতে চেয়েছেন। চাকরি করা অথবা নিজের দোকান চালানো ওই বালতি করে জল নিয়ে আসার মতো, কিন্তু ইনভেস্ট করা এবং নিজের বিজনেসের সিস্টেম তৈরি করা ওই পাইপলাইন তৈরি করার মতো। তাই আপনাকে আজ এই সিদ্ধান্তটা নিতে হবে, আপনি কি সারাটা জীবন ওই বালতি করেই জল নিয়ে আসতে চান, নাকি কিছু বছর পরিশ্রম করে নিজের জন্য পাইপলাইন তৈরি করতে চান? এখন যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনি নিজের জন্য পাইপলাইন তৈরি করবেন, তাহলে এখানে এমন একটি ভুল আছে যে ভুলটা আপনার সমস্ত পরিশ্রমকে নষ্ট করে দিতে পারে। আর ওই ভুলটা হলো আসল এবং নকল সম্পত্তির পার্থক্যটা বুঝতে না পারা। পার্ট 2। আমাদের মনে হয় যে আমরা ধনী হচ্ছি, কিন্তু আসলে ধীরে ধীরে আমরা গরিব হয়ে যাচ্ছি। আর সেটা কিভাবে? অ্যাসেট এবং লাইবিলিটির মাঝের পার্থক্যটা না বোঝার কারণে। এটাকে সহজভাবে বোঝার চেষ্টা করুন। অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, আর লাইবিলিটি হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেট থেকে টাকা বার করে নিয়ে যায়। আর এখন আপনি আপনার বিগত দিনের কিছু বড় খরচের কথা মনে করুন। আপনি একটি দামি মোবাইল কিনেছেন, 30,000 টাকা, 50,000 টাকা অথবা 1 লক্ষ টাকা দামের। এটা কি আপনার কোনো অ্যাসেট? যদিও বেশিরভাগ মানুষ এটাকে অ্যাসেট মনে করে, কিন্তু সত্যিটা হলো, যখন আপনি ওই মোবাইলটা প্যাকেট থেকে বার করবেন, মোবাইলের দাম 30% কম হয়ে যাবে। প্রতি মাসে ওই মোবাইলের পিছনে যে খরচ, সেটা আপনার পকেট থেকেই দিতে হবে। এই মোবাইল কোনো অ্যাসেট নয়, বরং এটা হলো আপনার লাইবিলিটি। আপনি লোনের মাধ্যমে একটি গাড়ি কিনেছেন। আপনার মনে হচ্ছে আমি তো এখন ধনী হয়ে গেছি, কিন্তু একবার ভেবে দেখুন, আপনি ডাউন পেমেন্ট দিয়েছেন, প্রতি মাসে ইএমআই দিতে হবে,
এছাড়া ওই গাড়ির পেট্রোলের খরচ, গাড়ির সার্ভিসের খরচ, ইন্স্যুরেন্সের খরচ, এই সব কিছুর কারণে ওই গাড়ি আপনার পকেটে টাকা এনে দিচ্ছে না, বরং এটা আপনার পকেট থেকে টাকা বাইরে বার করে নিচ্ছে। কিন্তু ধনী মানুষগুলো এই ভুলগুলো করে না। ওয়ারেন বাফেট যখন শুরু করেছিলেন তখন উনি কোনো বড় গাড়ি অথবা বড় বাড়ি কেনেননি, বরং উনি একটি ছোট্ট পুরনো বাড়িতেই থাকা শুরু করেন। কারণ উনি ওনার সমস্ত টাকা অ্যাসেট কেনার জন্য লাগিয়ে দেন, যা ওনাকে বাড়িতে বসেই টাকা রোজগার করে দেবে, যেমন স্টক, বন্ড, রেন্টাল প্রপার্টি অথবা এমন কোনো বিজনেস যেখানে ওনার কোনো প্রয়োজন নেই। আর দেখুন, এর অর্থ এটা নয় যে আপনি কখনো নিজের জন্য গাড়ি কিনবেন না, দামি মোবাইল কিনবেন না, বরং ধনী হওয়ার অর্থ হলো একটি ভালো জীবনে বেঁচে থাকা। কিন্তু ধনী মানুষগুলো প্রায়োরিটি পরিবর্তন করে, অর্থাৎ গরিব মানুষগুলো সবার আগে লাক্সারি জিনিস কেনে এবং বাকি জীবনটা ইএমআই পরিশোধ করে। কিন্তু ধনী মানুষগুলো প্রথমে অ্যাসেট কেনে, আর যখন ওই অ্যাসেট টাকা রোজগার করে দেয় তখন ওই এক্সট্রা টাকা দিয়ে লাক্সারি কেনে। অর্থাৎ ধনী মানুষের গাড়ি তাদের পরিশ্রমের টাকা দিয়ে নয়, বরং ওদের টাকা দিয়ে রোজগার করা টাকা দিয়ে কেনে। আর এটাকেই বলা হয় টাকাকে নিজের গোলাম তৈরি করা। আপনার টাকা আপনার জন্য কাজ করবে যাতে আপনি আপনার স্বপ্ন পূর্ণ করতে পারেন। তাই যদি আপনি আজ থেকেই অ্যাসেট তৈরি করা শুরু করে দেন, তাহলে এই অ্যাসেটের মধ্যে এমন একটি জাদু কাজ করবে যেটাকে আইনস্টাইন পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছেন, যা হলো কম্পাউন্ডিং। মনে করুন আপনার কাছে দুটো বিকল্প আছে। প্রথম হলো আমি আপনাকে এখনই 3 কোটি টাকা ক্যাশ দেব, আর দ্বিতীয়ত আমি আপনাকে 1 টাকার একটি কয়েন দেব যেটা আগামী 31 দিন পর্যন্ত রোজ ডবল হবে। এই দুটো বিকল্পের মধ্যে আপনি কোনটা বেছে নেবেন? বেশিরভাগ মানুষ যারা ইমোশনালি ডিসিশন নেয় তারা এই 3 কোটি টাকা ক্যাশকেই বেছে নেবে। এদের মনে হবে 1 টাকা আর কী বা বাড়বে। কিন্তু যে মানুষ কম্পাউন্ডিংয়ের ক্ষমতা সম্পর্কে জানে ওই মানুষটি 1 টাকার কয়েনটাকে বেছে নেবে। কেন? চলুন সেটা দেখা যাক। 5 দিন পরে ওই 1 টাকা কেবলমাত্র 16 টাকা হবে, 20 দিন পরে ওই 1 টাকা প্রায় 5 লক্ষ টাকা হয়ে যাবে, আর 31 নম্বর দিনে ওই 1 টাকাটা 107 কোটি টাকারও বেশি হয়ে যাবে। দেখুন কোথায় 3 কোটি টাকা আর কোথায় 107 কোটি টাকা। এটাকেই বলা হয় কম্পাউন্ডিংয়ের জাদু। ওয়ারেন বাফেটের 99% সম্পত্তি ওনার 50 বছর বয়সের পরেই রোজগার করেন। মানুষের মনে হয় হয়তো উনি রাতারাতি ধনী হয়ে গেছেন, কিন্তু না, উনি খুবই ছোট বয়স থেকে টাকা ইনভেস্ট করা শুরু করেছিলেন। আপনিও যখন আপনার টাকা ইনভেস্ট করবেন তখন শুরুর দিকে আপনার মনে হবে যে কোনো পরিবর্তন আসছে না, আর তখন হয়তো আপনি নিরাশ হয়ে যাবেন। আর আপনি ভাববেন এর থেকে ভালো হলো আমি ওই টাকাটা খরচ করে দিতাম। কিন্তু যদি আপনি ওই টাকাটা খরচ না করেন আর ওই টাকাটাকে নিজের মতো কাজ করতে দেন, তাহলে ওই টাকা একদিন অনেক বেশি বেড়ে যাবে। আর ধনী মানুষগুলো কেবলমাত্র ইনভেস্ট করে না, বরং ধনী মানুষগুলো আর একটা জিনিস করে যার কারণে এরা ঘুমিয়ে থাকার সময়ও টাকা রোজগার করে, আর সেটা হলো নিজের সিস্টেম তৈরি করা। পার্ট 3, ধনী হওয়ার জন্য আপনাকে সিস্টেমের ক্ষমতাটা বুঝতেই হবে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো চিন্তা করছে আমি তো কোনো ইনভেস্টর নই, আমি তো খুবই ছোট কাজ করি, তাহলে আমি কিভাবে সিস্টেম তৈরি করব? তাহলে চলুন আপনার এই ভুল ধারণাটা দূর করা যাক। আপনার কি মনে হয় ম্যাকডোনাল্ড পৃথিবীর বেস্ট বার্গার তৈরি করে? সততার সঙ্গে উত্তর দেবেন। হয়তো আপনার শহরের আশেপাশে কোনো গলিতে থাকা ছোট্ট রেস্টুরেন্ট অথবা ফুড স্টল ম্যাকডোনাল্ডসের থেকে বেশি টেস্টি বার্গার তৈরি করে, কিন্তু তারপরও ম্যাকডোনাল্ডের মালিক কোটিপতি আর ওই ফুড স্টলওয়ালা আজও গরিব হয়ে আছে। কেন? এর কারণ হলো ওই ফুড স্টলওয়ালা বার্গার বিক্রি করছে, কিন্তু ম্যাকডোনাল্ডস সিস্টেম বিক্রি করছে। রেক রক, যিনি ম্যাকডোনাল্ডসকে বড় তৈরি করেছিলেন, উনি একবার MBA ছাত্রদেরকে জিজ্ঞেস করে আমার বিজনেস কি? তখন সবাই উত্তর দেয় বার্গার বিক্রি করা। এটা শুনে রেক রক হাসেন আর বলেন, না, আমার বিজনেস বার্গার বিক্রি করা নয়, বরং আমার বিজনেস হলো রিয়েল এস্টেট। চলুন এটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। ম্যাকডোনাল্ডসের আউটলেট সবথেকে দামি জায়গাগুলোতে অবস্থিত, আর যারা ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজি নেয় তারা বার্গার তৈরি করে, তারাই পরিশ্রম করে, এই সিস্টেম চালায়, আর রেক রকের কোম্পানি বসে বসে রেন্ট এবং রয়্যালটি পায়। এটাই হলো সিস্টেমের ক্ষমতা। ধনী মানুষগুলো নিজে কাজ করে না, এরা এমন সিস্টেম তৈরি করে যা এদেরকে ছাড়াও চলবে। যদি মুকেশ আম্বানি আজ 1 বছরের জন্য ছুটিতে চলে যান, তাহলে কি জিও কোম্পানি বন্ধ হয়ে যাবে? কখনোই না, কারণ জিও হলো একটি সিস্টেম। কিন্তু যদি আপনি আপনার দোকান অথবা আপনি আপনার স্টল বন্ধ করে দেন, তাহলে আপনার রোজগারটা জিরো হয়ে যাবে। আর এটাই হলো পার্থক্য। আপনার চিন্তাটা সেলফ এমপ্লয়ি থেকে দূর করে বিজনেসম্যানের মতো করতে হবে। আপনি ছোট থেকে শুরু করতে পারেন, কিন্তু আপনাকে সবসময় ভাবতে হবে আমি এই কাজটাকে কিভাবে বড় করব যাতে কাল আমার কোনো প্রয়োজন না পড়ে। তাহলে আপনি নিজের জন্য একটি সিস্টেম তৈরি করতে পারবেন যা আপনাকেও খুব দ্রুত ধনী তৈরি করবে। সবশেষে মনে রাখবেন, যদি আপনি গোলাম হয়ে থাকেন তাহলে সবাই আপনাকে ব্যবহার করবে, কিন্তু যদি আপনি মালিক হতে পারেন তাহলে সবাই আপনাকে সালাম করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।